আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমি খাত্তাব জয়পুরহাট থেকে বলছি। আসলে আপনারা স্ক্রিনের মধ্যে যেই দ্বীপটি দেখতে পাচ্ছেন, এইটি হলো ইরানের লাভান্স দ্বীপ। তো এই দ্বীপের মধ্যে কালকে ইসরায়েল আমেরিকা এখানে যৌথ হামলা চালিয়েছে, যদিও এটা আমেরিকার মদত ছিল। তো যুদ্ধবিরতি যেমন ফিলিস্তিনের মধ্যে যেমন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যেমন সংঘাত ছিল, যেভাবে যুদ্ধবিরতি করতো, যে যুদ্ধবিরতি হইতো ফিলিস্তিনের লোকগুলো বাসায় ফিরে যেত, আবার তাণ্ডব চালাতো ফিলিস্তিনের লোকগুলোর উপর। সেখানে কোনো নিয়ম নীতি মানত না ইসরায়েল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে তেল শোধনাগারটি সেটা হামলা করে তারা গুড়িয়ে দিয়েছে। তো ইরানকেও ঠিক ফিলিস্তিনের মতোই দুর্বল ভাবছে হয়তো, বা যুদ্ধটা তাদের যে কোনো কৌশলে রানিং করে রাখতে হবে। তো যুদ্ধ বিরতি করার পর যখন ইরানি লোকজন সবাই আনন্দ উল্লাস করেছে, কয়েক ঘন্টা পর হঠাৎ লাভান্স দ্বীপের মধ্যে ব্যাপক বিস্ফোরণ, তেল শোধনাগার গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তো ইরানকে যখন ইট মারা হয়েছে, ইরান ইটের বদলে পাটকেল না মেরে একবারে ইটের গ্যারি মারছে, একবারে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। তো যখন এই দ্বীপের মধ্যে তেল শোধনাগারে হামলা চালালো যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর, তখন ইরান 1 ঘন্টার মধ্যেই ইসরায়েল আমেরিকা সংশ্লিষ্ট যে মধ্যপ্রাচ্য যে ঘাঁটিগুলো ছিল সেখানে তাণ্ডব চালাইছে, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে এত শক্তিশালী হামলা চালিয়েছে, যেখানে আগুন ছড়িয়ে পড়েছে, যা আগুন নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে না। তো ইরান এত শক্তিশালী হামলা চালাইছে, ইহুদিবাদী দেশটিকে জানান দিয়েছে, যদিও আমাদের উপর কোনো আগ্রাসন চালানো হয় আমরা বসে থাকবো না, চুপ থাকবো না, আমরা পাল্টা দাঁত ভাঙা জবাব দিব। তারপর যখন এই যখন পাল্টা হামলা চললো, সামরিক বিশ্লেষকেরা বিশ্লেষণ করে দেখছে যে এই যুদ্ধটা এখন কোন দিকে মোড় নেয় তা বলার বাইরে। হঠাৎ দুই পক্ষই পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। তো সামরিক বিশ্লেষকরা ভাবতেছে এই যুদ্ধ সম্ভবত আবার একটা হুমকির মধ্যে পড়ে গেল। আবার লেবাননেও তাণ্ডব চালাচ্ছে এই ইসরায়েলি বাহিনী, লেবাননের তাণ্ডব চালাচ্ছে। এটাও যুদ্ধবিরতির শর্ত ছিল, কিন্তু এটাকেও লঙ্ঘন করেছে। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি বড় 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 কর্মকর্তারা তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি লেবাননের উপর তাণ্ডব চালানো হয় তাহলে ইরান আর বসে থাকবে না এবং ইহুদিবাদী দেশটিকে চূর্ণ বিচূর্ণ করে মেরে দেবে। তো ইহুদিবাদী দেশটি আসলে ইসরায়েল এমন একটা জাতি গোষ্ঠী, বনি ইসরায়েল একটি সূরায় রয়েছে পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তো আসলে এদের কিছু মুনাফিকের কারণে এদেরকে পৃথিবীর কোনো জাতি এদেরকে বিশ্বাস করতে পারে না। এরা হলো সবচেয়ে বড় মুনাফিক, এদেরকে বিশ্বাস করা যায় না। আমেরিকাও এই একই হাওলাতেই চলে, এদেরকে কেউ বিশ্বাস করতে পারবে না। তো আমেরিকা যাদের বন্ধু হয় এদের নতুন করে শত্রুর প্রয়োজন হয় না। তো ইরান একাই লড়াই করার ক্ষমতা এবং সমর্থ রাখিছে, এটা 2000-3000 বছর আগে থেকে ইরানের পূর্বের ইতিহাস এইটি। ইরান কখনো কোনো পরশক্তি বা যত বড়ই শক্তিশালী দেশ হোক, ইরানের উপর আগ্রাসন চালালে ইরান চুপ করে বসে থাকে না, সে পাল্টা আক্রমণ প্রতিরোধ গড়ে তোলে। এই জন্য ইরান জাতিকে 2-3000 বছর রেকর্ড রয়েছে, তাদেরকে কেউ হারাতে পারেনি। তো ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমি খাত্তাব এখন আপনাদের মাঝ থেকে বিদায়।